রিসেপশনের দিন একটি লেখা ছিল তোমার বাইরে যে একটা কার্ডবোর্ড লাগানো ছিল সেটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে, সেটা সকলেই জানো, সেই রাতারাতি সেটা স্প্রেড হয় এবং সেটা ভাইরাল হয়ে যায়। এটা নিয়ে আমার একটা প্রশ্ন যে কেন, কি কারণে, মানে এটা লেখার পিছনে কারণ কি? কারণ অলরেডি তুমি তো অলরেডি স্টোরিতে দিয়ে দিয়েছিলে, তারপরেও কেন? এটা আমি থ্যাংক ইউ তোমাদের আজ তাক বাংলাকে, তার কারণ হচ্ছে দেখো এত বিতর্কের মধ্যেও যে তোমরা এসছো, শুধু তো মজা খুনসুটির জন্য না, এই ক্ল্যারিফিকেশনটা আমরা দিতে পারছি তোমাদের মাধ্যমে দর্শককে। সেটা হচ্ছে আমরা যে ভেন্যুটা নিয়েছিলাম, আমরা তো খুব কম সময়ের মধ্যে নিয়েছিলাম, তো আমাদের গেস্ট লিস্ট ভীষণ সীমিত রাখতে হয়েছিল, কারণ অত বড় ভেন্যু আমরা কোথাও পাইনি স্বাভাবিকভাবেই। আর বলার মানুষের তো শেষ নেই, কারণ আমাদের অনেক বন্ধুবান্ধব আছে, ইন্ডাস্ট্রি আছে, বাইরে আছে, তো দেখবে পুরোটাই পরিবার পরিজনদের নিয়ে করার চেষ্টা করেছিলাম ফার্স্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে ভেন্যুটা নিয়েছিলাম সেখানটা যদি তোমরা দেখো তাহলে তার নিচে একটা অন্য দোকান আছে, তার পাশে একটা ক্যাফে রয়েছে, তার উল্টো দিকে প্যান্টালুন্স রয়েছে, মানে অন্য একটা শপিং মল রয়েছে, এবং সব জায়গার পার্কিং এক জায়গায় ছিল। এবার কোথাও না কোথাও যখন একটা সংবাদ মাধ্যম কার্ডটা আমাদের ভাইরাল করে দিল, কিছু সাংবাদিক বন্ধুরাই পাঠিয়েছে, দেখো তোমাদের তো ভেন্যু ছাপিয়ে দিয়েছে, তো তখন আমরা ডিসাইড করেছিলাম যে এটাকে আমরা একটু রেস্ট্রিক্ট করে রাখবো, কারণ ওর পিয়ের কাছে প্রচুর ফোন গেছে, ওর পাইলটের কাছে প্রচুর ফোন গেছে, দাদা বিয়ে করছে তাহলে আসবো, ফোন দিয়ে চলে যাবো, একটু অভিনন্দন জানাবো, এইগুলো একবার দেখা করা যেতে পারে নতুন বইয়ের সাথে, এরকম ধরনের। তো সবগুলো তো আর সবসময় ব্যক্ত করা যায় না, তো সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম কত মানুষকে আটকাবো, তার থেকে তারও মধ্যে হয়েছে আমাদের এই বাড়িটা তো তুমি দেখলে, পুরনো বাড়ি যেটা ওর, ওখানে একটি ছেলে ক্যামেরা নিয়ে গিয়ে বলেছে আমি প্রেস থেকে এসছি, অন্দরের ভিডিও করব, তো স্বাভাবিক তালা মারা, ঢুকতে পারেনি। এবার সেখান থেকে একজন ওকে চেনা পরিচিত ওকে ফোন করে বলেছে এরম এরম হচ্ছে, কি ব্যাপার, ওই দেখুন এটা কাঞ্চন মল্লিকের বাড়ি, এইগুলো ওই দেখুন, এইগুলোকে তো আমরা আটকাতে, এখন এইখানে নতুন বিয়ে নিয়ে কাঞ্চন মল্লিক থাকলেন বউকে নিয়ে, এইরম বলতে শুরু করলো, বুঝেছেন? হ্যাঁ, এটা কি অদ্ভুত না? এবং সবাই ব্লগার এখন, সবাই নাকি ইউটিউব চ্যানেল, আমি অন্যভাবে নেবেন না, আমি এই আমাদের এই লোকসভার প্রচারে এই আমি দেওয়ালিখনে গেছিলাম, এক বৌদি আর কি, বিবাহিত বৌদি এসে নমস্কার, খুব ভালো লাগছে আপনি এখানে এসেছেন, দেওয়াল লিখছেন। আমি বললাম না, এটা আমার কাজ, আমি একজন মানে রাজনৈতিক কর্মী হিসেবে জননেতা, এটা আমার কাজ। এক সেকেন্ড, আমি বললাম কি ছবি তুলে? হ্যাঁ হ্যাঁ, এক মিনিট বলে ভিডিও করে, আমার পাড়ায় আজকে আমাদের সঙ্গে হ্যালো হ্যালো, হোয়াট ইজ দিস? এবার সেগুলো দেখো, কোথাও তো একটা ব্যক্তিগত জায়গা থাকে প্রত্যেকে, তোমারও থাকবে আমারও থাকবে, আমরা হতে পারি, আমরা অভিনেতা অভিনেত্রী, ভীষণ আমরা সেলেবেল, আমাদের সব কিছুই চলে আসে প্ল্যাটফর্মে আর কি, সোশ্যাল প্ল্যাটফর্মে, কিন্তু কোথাও আমরা রেস্ট্রিকশন রাখার জন্য, ও যখন ছেলেটিকে ধরে যে তুমি ভাই এখানে কেন এসছো, তোমার প্রেস না, আমি প্রেস থেকে এসছি, প্রেস কার্ড দেখাও, তখন না আমি সরি চলে গেছে, তারপর বোধহয় পোস্ট হয়েছে ভিডিওটা। কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আত্মীয় স্বজনদের একটা লিস্ট করা হয়েছিল, এবং তাদেরকে কি হয়, তারা নয় আমাকে ফোন করছে, নয় কাঞ্চনকে ফোন করছে, আর তুমি দেখবে এই যে প্রেসের লোক বা ড্রাইভার বা সিকিউরিটিস, এগুলো ভুয়ো পরিচয় দিয়ে ঢোকাটা ভীষণ সহজ, কারণ তুমি তো যাচাই করতে পারবে না, একটা সুন্দর অনুষ্ঠানে কেন যাচাই করবে, এইটা একটা কারণ ছিল, যে সেই কারণে আমরা, আর আমাদের যেটা ভুল হয়েছে, লেখাটা আমাদের অনিচ্ছাকৃতই হয়েছে এবং অজ্ঞাত হয়েছে, এবং দেখবে কিছু কিছু জিনিস যখন তোমার অজান্তেই হয়ে যায়। না এটা সরি আমি করছি, যে ধরো কোনো সময় কোনো সেলিব্রিটি আসছেন বা কোনো রাজনৈতিক নেতা এলেন, তার সঙ্গে অনেক পার্সোনাল সিকিউরিটি ইত্যাদি আসেন, এবং সেটাও না, তারা ঢুকেওছেন হয়তো, কিন্তু সেটা নয়। হ্যাঁ, আমাদের যেটা ও বললো সেটাই ঠিক, যে এই ভুলটা ভুলই হয়েছে, হয়তো আমরা মৌখিকভাবে বলেছিলাম যে হয়তো কি এতে ঢোকার সুবিধা হয়, আমি ওর সঙ্গে এসেছি, আমি এনার পাইলট, বা আমি ওনার সঙ্গে ঢুকে, তুমি আর কি যাচাই করতে পারবে না। আর দেখো আর একটা জিনিস হচ্ছে, বলতে পারবে না আধার কার্ড দেখান বা আপনার প্রেস কার্ড দেখান। আমরা অভিনেত্রী হিসেবে আমরা অনেক জায়গায় পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ফাংশন করতে যাই, আমাদের নিরাপত্তার জন্য বাউন্সার থাকে, ওদের জননেতার ক্ষেত্রে ওদের পার্সোনাল সিকিউরিটিজ প্রোভাইড করা হয়, এবং তাদের ইউনিফর্মটার দাম আমাদের দিতে হবে, কারণ তারা কিন্তু গভর্নমেন্ট রিক্রুট। তো আমরা কোনোদিন কাউকে চাইলেও বলতে পারি না তুমি বাইরে যাও, কারণ তারা তাদের প্রোটোকল করবে। আজকে ধরো তোমার সাথে তোমার ক্যামেরাম্যান আসবে, ইটস আ প্রোটোকল, আমি বলতে পারি না আপনি চলে, প্রত্যেকে একটা ডেজিগনেশন হোল্ড করছে, ডেজিগনেশন হোল্ড করেন। আর আমরা কে, আমাদের প্রফেশনের থেকে ওদের প্রফেশন অনেক বেশি সম্মানের, কারণ স্বাভাবিক ওরা একটা গভর্নমেন্টের জায়গায় রয়েছেন, এবং দেখবে অনেকের সরকারি পাইলট থাকে, তারা কি, এবং আমাদের নিজেদের পাইলট, কাঞ্চন তো কোনোদিন ড্রাইভারকে ড্রাইভার বলে না, পাইলট বলে, তারা সবাই খাওয়া দাওয়া করেছে, কিন্তু হয়তো আমরা হোটেল কর্তৃপক্ষের কাছে একটা জিনিস জানিয়েছিলাম যে এদেরকে একটু অ্যালাউ করবেন না, কারণ লিস্টের বাইরে ওদের তো নাম থাকবে না। এবার সাইনেজ বোর্ডে ওরা হয়তো
আমাদেরই নিরাপত্তার জন্য টাঙিয়ে ফেলেছেন এবং সেটা হয়তো আমরা নোটিস করিনি, এটা আমাদেরই ভুল। এবং অজান্তে কোনো ভুল যখন ঘটে যায় অনুশোচনা ছাড়া আর কিছু থাকে না, কারণ ভুল সংশোধনের অনেক সময় আমরা সুযোগটাই পাই না। মেইন ডোরেই ওটা রাখা ছিল, সেটা নাকি ঢুকতে গিয়েও তোমাদের চোখে না, মেইন ডোরে ছিল না, ওটা ওপরে সাইনে যেটা অ্যাস্টেন্ড করে ওটা ওখানে ওপরে ঢোকার জায়গাটা ওটা রেখেছিল। এবং বিশ্বাস করবেন, আমি আবার বলছি, দেখুন আমরা বলে ইনস্ট্রাকশন হয়তো ছিল, মৌখিক ছিল, সেটা যে লেখাটা, সেটা কিন্তু আমি তখনও বলেছি, অন্য একটি প্রেসেও বলেছি, যে প্রেস আমায় পরের দিন ফোন করেছে, আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে ক্ষমা চেয়েছি। এবং কোনো মানুষই নির্ভুল নয়, তাই তো? এবং সত্যি কথা বলছি, আমার এই আমাদের অনিচ্ছাকৃত অনভিপ্রেত ভুলের জন্য আমি প্রত্যেকের কাছে, প্রত্যেক মানুষের কাছে, শুধু প্রেস নয়, প্রেস ছাড়া তো আমরা সত্যি, আমি একজন শিল্পী হিসেবে আমার কাজ স্বীকৃতি দেবে প্রেস, বাউন্সার নয়, শুধু পাইলটস নয়, সমস্ত মানুষের কাছে আমি অনভিপ্রেত ভুলের জন্য ক্ষমা প্রার্থী। এবং আমি জানি যে আপনি বলুন বা যারা আছেন, তারা যতটুকু কাঞ্চনকে চেনে, বা আমার সহকর্মী যারা আছেন, যারা সহশিল্পীরা আছেন, তারা যতটুকু আমায় চেনেন, আমার ডিসক্রিমিনেশনটা আমার স্বভাবে নেই, এটা আমাদের কারুর স্বভাবে নেই। কেননা মিমির সঙ্গেও কিন্তু মিমির লোক ঢুকেছে, পরে নিশ্চয়ই সঙ্গেই ঢুকেছে, যারা এসছেন তাদের সঙ্গেও লোক ঢুকেছে। আমি সেলিব্রিটি বলছি না, আমি বলছি আমরা আমার সেদিনকে পার্সোনাল নিরাপত্তারক্ষী সব মিলিয়ে 10-12 জন ছিলেন, আমার 4 জন আমার পাইলট ভাইরা ছিল, আমার কেয়ার গিভার্সরা ছিল, সবাই মিলে একসঙ্গে আমরা রাত্রেবেলা ডিনারও করেছি। এবং ওটা সত্যি খুব নিন্দনীয়। দেখো, আমি বললাম না কিছু ভুল ঘটে যায়, পরে সংশোধন করা যায় না। এবং আমি ঠিকও করেছিলাম যে একটা প্রেস মিট করব, প্রেস মিট ইন দ্য সেন্স যে খুব মানে প্রেস ক্লাবে গিয়ে ওরকম নয়, যে একটা খাওয়া। আমি অনেকের সাথে, যেমন তোমার সাথে আমার কথা হয়েছিল আমার বিয়ের আগে, যে আমি বলেছিলাম বিয়ের পর একটা করবো, এবং যারা আমাদের সাথে সাংবাদিক বন্ধু, সাংবাদিকতার বাইরেও তো একটা বন্ধুত্ব সুলভ আচরণ হয়, তো বলেছিলাম একটা খাওয়া দাওয়া করবো, কোথাও একটা বসে আড্ডা মারবো। কিন্তু আমি দেখলাম যে যদি আমি এটা করতাম, তাহলে আমি ড্রাইভার বা পার্সোনাল সিকিউরিটিসদের নিয়েও প্রশ্ন উঠতো যে আপনারা সাংবাদিকদের ডাকলেন তাদের, এবং সেটার জন্য আমরা হয়েছিল যে সত্যি তুমি যে আজকে এসছো এই ক্ল্যারিফিকেশন চাইতে, বা যারা এসছেন, আমরা সত্যি খুব অনুশোচনায় ভুগছিলাম, যেটা হয়ে গেল। আমি কার কাছে বলবো, মানে কার কাছে কই মনের কথা টাইপের, মানে তোমরা যে এসে এই সুযোগটা দিয়েছো এর জন্য তোমরা অশেষ ধন্যবাদ। এবং যারা এসছেন, আমি বাধ্য হয়ে যে প্রেস আমায় ফোন করেছিলেন, সবাইকে আমি ফোন করে পার্সোনালি সরি বলেছি। এবং আমি কিছু জনকে নিজে থেকে ফোন করেছিলাম যে দেখো আমরা খুব গিল্টি ফিল করছি, কারণ এটা সত্যি আমাদের অজান্তেই একটা ঘটে গেছে। তো যাই হোক, অনুশোচনা ছাড়া তো আর কিছু করার নেই। কিন্তু যাকে এখন তো ঘটনা অনেকটা স্থিতিশীল। আর থ্যাংক ইউ আজ তাক বাংলাকে, অরুণাবু স্পেশালি তোমাকে, যে তুমি এত কিছু ঝড়ঝাপটার পরেও কঠিন পরিস্থিতিতে তুমি আমাদের বাড়িতে এসেছো এবং আমাদের সময় একটা দুপুরবেলার সুন্দর সময় কাটালে। আর আমাদের অনুশোচনার যে বক্তব্যটা আমরা তোমাদের মাধ্যমে তুলে ধরতে পারলাম।